মুহূর্তে আমরা বুঝতে সরকারি তিতুমির কলেজের মূল ফটকে আজকে তিতুমির ঐক্যে যে শান্তবা ঘোষণা তার পরিপ্রেক্ষিতে আজকে এই সন্ধ্যায় তারা অনশনে বসেছে। তাদের মূল দাবি হচ্ছে যে তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র কাঠামো ঘোষণা করতে হবে। তার পরিপ্রেক্ষিতে আজকে তারা 29 জানুয়ারি সন্ধ্যা কলেজের মূল ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন অত কলেজের শিক্ষার্থীরা। কথাগুলো কেন বা তারা আজকের এই আমরণ অনশন ঘোষণা দিল? আপনারা জানেন পৃথিবীর বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করতে পৃথিবীর ঐক্য ডাকে আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে শুরু হতে যাচ্ছে আমাদের অনশন। এই অনশন গণ অনশনে পরিণত হবে এবং সেই পর্যন্ত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না দেওয়া হয়, রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়ার আগ পর্যন্ত আমাদের অনশন চলবে। এই অনশনে যদি আমার কলেজে কোনো শিক্ষার সেটার জন্য দায়ী রাষ্ট্র থাকবে। 7 কলেজের কাঠামোতে আমরা উল্লেখ করেছিলাম আমরা 7 কলেজের সাথে একত্রতায় যেতে চাচ্ছি না। আমরা তিতুমিরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে আছি। এটা গণ এবং আমৃত্যু যতক্ষণ অবধি লক্ষ্য করেছি যে তারা কিন্তু নানা ধরনের কর্মসূচি দিয়েছে এবং দর্শক আপনাদেরকে আমরা রাষ্ট্রীয় শিক্ষার দাবিতে আজকে আমরা বিকাল 5টা থেকে আমাদের 7টি দাবি রয়েছে। 7টি দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা আমার অনশনে বসেছি এবং আমাদের 7টি দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, এখানে বর্তমান শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত থাকবে। তিতুমির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নতুবা শিক্ষার্থীদের আবাসনের খরচ বহন করতে হবে। 2024-25 সেশনের আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম অন্তর্ভুক্ত করতে হবে। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডি শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে। আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার নির্মাণের লক্ষ্যে জমি এবং আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে, যেটা সুফল বুঝতে হবে বর্তমান শিক্ষার্থীরা। এবং এই 7টি দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয় এবং তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি না আসে ততক্ষণ পর্যন্ত আমরা আমরণ অনশনে আছি এবং থাকব। যদি দাবি না আদায় হয় তাহলে আমরা যে আমরণ অনশনে বসেছি সেটি চলমান থাকবে। সেই সাথে এর সঙ্গে যুক্ত হবে বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল এবং অবস্থান।